সুস্বাগতম বন্ধুরা, জয় অফ এক্সকারশনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবারের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো বাঁকুড়ার জয়পুর ফরেস্ট, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় নির্মিত জঙ্গলের মধ্যে হিডেন এয়ারবেস আর রানওয়েটার সাথে প্রকৃতির মাঝে সুন্দর একটা রিসর্ট, আরণ্যক ইকো রিসর্ট। তবে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প। হ্যালো সবাইকে, তো আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে যাচ্ছি জয়পুর ফরেস্ট, মানে বাঁকুড়ার জয়পুর ফরেস্টের একটা রিসর্ট দেখতে। তার সাথে দেখব বাঁকুড়ার বিখ্যাত সেই ব্রিটিশ আমলে তৈরি এয়ারবেস, মানে যে এয়ার স্ট্রিপটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানানো হয়েছিল সেটা দেখব। আর তার সাথে একটা খুব সুন্দর ইকো রিসর্ট আমরা দেখব, তো আপনাদেরকেও দেখাবো। আর আমরা রাস্তাটা দেখুন, আমরা এখন যাচ্ছি জয়পুর ফরেস্টের রাস্তা দিয়ে। এটা কিন্তু এই রাস্তাটা জয়পুর ফরেস্টকে চিরেই এগিয়ে চলেছে। চারিদিকের গ্রিনারি দেখলেই বুঝতে পারছেন এখানেতে কি সুন্দর, মানে কি বলবো, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন শহরের বাইরে এসে। আর কলকাতা থেকে আপনি যদি গাড়ি করে আসেন তাহলে ম্যাক্সিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম লাগবে। জঙ্গলটাই দারুণ, দুপাশে জঙ্গলটাই দারুণ। হ্যাঁ, আর এই জায়গাটাতে কেন জানি না আমার আসলে বারবার ডুয়ার্সের একটা ফিল চলে আসে এই জয়পুর ফরেস্টটাতে। ঠিক দার্জিলিংয়ে ওঠার আগে বা আপনি যখন সেবক রোড দিয়ে যাচ্ছেন সেই সময় যে একটা ফিল আসে, আমার ঠিক এই ফরেস্টের সামনে দিয়ে গেলেও সেই ফিলটা আসে। তো যাই হোক, এবার দেখতে থাকি আমরা। এখানে জায়গায় জায়গায় এলিফ্যান্ট ক্রসিং এর বোর্ড দেওয়া রয়েছে, মানে ভাগ্য সুপ্রসন্ন থাকলে হাতির দেখা পেতেও পারেন। অবশ্য হাতির দেখা পাওয়াটা ভাগ্য সুপ্রসন্ন না দুর্ভাগ্য সেটা অবশ্য একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, কারণটা অনেক সময় হাতির পালের মধ্যে পড়লে কিন্তু খুব প্রবলেমেরও সৃষ্টি হতে পারে। আরণ্যক ইকো রিসর্টের রাস্তায় আমরা ঢুকে গেছি। এখানেও দুপাশে জঙ্গল এখনো চলছে, এখানে জঙ্গলটা আরো ঘন হয়ে গেছে, আরো ঘন জঙ্গল। আর ভেতরে টেম্পারেচারটা কিন্তু অন্যান্য জায়গায় যেখান থেকে আমরা আসলাম তার থেকে কিন্তু এখানে বেশ কম। এত গাছপালার মাঝখানে টেম্পারেচারটা একটু কম। আর এখনো বর্ষা পুরোপুরি নামেনি, কিন্তু একটু একটু যা বর্ষা হচ্ছে তাতেই মোটামুটি সবুজ হয়ে উঠেছে চারিদিক। ব্রিটিশদের তৈরি একটা গুপ্ত রানওয়ে। আমরা সেই জায়গাটা আগে দেখে নেব। জয়পুর ফরেস্টের মাঝখানেই একদম একটা গুপ্ত রানওয়ে, সেই জায়গাটা আগে দেখে নেব। এটা ব্রিটিশদের তৈরি, সেই জায়গাটা কেমন এখনো আছে সেটাও আপনাদের দেখাবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল এটা, ওই কিছু যুদ্ধ বিমান নামার জন্য। সেটা আমরা দেখবো এখন, দেখা যাক। আমরা এবার জয়পুর ফরেস্টে এসেছিলাম পুরুলিয়া থেকে ফেরার পথে, কিন্তু আপনারা কলকাতা থেকে সহজেই আরামবাগ কতুলপুর হয়ে ঘণ্টা 3 মধ্যে সড়ক পথে চলে আসতে পারবেন এই জয়পুর ফরেস্টে। চলে এসেছি একটা হিস্টোরিক্যালি খুব মানে সিগনিফিক্যান্ট একটা জায়গায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল ব্রিটিশদের দ্বারা একটা রানওয়ে গভীর জঙ্গলের মধ্যে, বাঁকুড়ার একটা গভীর জঙ্গলের মধ্যে। তখন কিন্তু কেউ জানতো না সেই এরকম একটা রানওয়েতে তখনকার দিনে যুদ্ধ বিমান থেকে শুরু করে কিছু কিছু যাত্রীবাহী বিমান পর্যন্ত নামতো। আর একদম গভীর জঙ্গলে, মানে কারোর পক্ষে জানা সম্ভবও নয়। সেই রানওয়ের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই হলো সেই রানওয়ে। এটা কিন্তু একটা মানে থ্রিলিং ব্যাপার। আমি দেখাচ্ছি, এই যে চন্দ্রানী এখানে রয়েছে, এখান থেকে আমরা যে রাস্তা দিয়ে গাড়িতে করে এলাম সেটাও একটা রানওয়ের পার্ট। আর এইটা একটা মানে বেস বলতে পারেন, যেখান থেকে অনেক দিক থেকে বেসিক্যালি জঙ্গলের মধ্যে থেকে বিভিন্ন দিক থেকে প্লেন নেমে
এই জায়গাটায় প্লেনগুলো দাঁড়াতো। এই যে এই হলো গিয়ে পুরো রানওয়েটা, আর এটা হলো জয়পুর ফরেস্ট। তো এটা একটা একদম নতুন জায়গা, দুর্দান্ত জায়গা। কেমন লাগছে ভাই? ভালো লাগছে, বিশাল বড় জায়গাটা, বিশাল বড়, বিশাল। হ্যাঁ, আর একটা থ্রিলিং ব্যাপার আছে এখানে, যুদ্ধ বিমান নাম তো। কিন্তু দেখো না, এরকম জঙ্গলের মধ্যে এই যে মেটেরিয়ালগুলো দিয়ে বানানো হয়েছে একদম ব্রিটিশ আমলের সেই মেটেরিয়াল, মানে এতদিনেও নষ্ট হয়নি। সময় যেই রানওয়ে দিয়ে ছুটতো যুদ্ধ বিমান, আজকে সেই রানওয়ে দিয়ে দৌড়াচ্ছে আমাদের গাড়ি। ব্যাপারটা ভাবতেই কিরম যেন একটা রোমহর্ষক অনুভূতি হচ্ছে। দেখুন রাস্তাটা, জয়পুর জঙ্গলের ফরেস্টের রাস্তাটা পুরো লাল মাটি, আর বৃষ্টি কিছু টেরাকোটার জিনিসপত্র কিনেছে, মানে ব্ল্যাঙ্ক কিছু ক্যানভাস কিনেছে, তাতেও লাল মাটি দিয়ে রং করবে বলে আমরা এখানে গাড়িটাকে দাঁড় করাচ্ছি। ও মানে এইখানে মাটি নিয়ে যাবে, এই লাল মাটি। এই যে এখান থেকে তোল, নরম নরম পাবি। এই সবুজ জঙ্গল আর লাল মাটির পথ চিরে আমরা এবার এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য আরণ্যক ইকো রিসর্টের দিকে। আমরা চলে এসেছি এখন আরণ্যক ইকো রিসর্ট, একদম ন্যাচারাল পরিবেশে একটা রিসর্ট। এই যে এরকম রিসর্টের মধ্যে এরকম কটেজ গুলো রয়েছে, এই যে রিসর্টের মধ্যে এরকম কটেজ গুলো রয়েছে। আমরা ওই গেটটা দিয়ে ঢুকলাম, এরকম পরপর কতগুলো কটেজ, আর এই হলো ক্যান্টিন, এখান থেকে আমি বেরোলাম। আর এরকম চারিদিকে ফুলের বাগান, সুন্দর সাজানো জায়গাটা। ফার্ম স্টে টাইপের। এটা কি থাকার ঘর? হ্যাঁ, ট্রিপল বেড। আমরা একটা ঘর দেখছি আরণ্যক রিসর্টের, এটা 107 নম্বর ঘর। চলুন ঘরটার ভিতরে ঢুকে দেখি। এই যে শঙ্করবাবু আমাদেরকে দেখাচ্ছেন। আচ্ছা, দেখুন জুতো পরে ঢুকলাম দাদা। হ্যাঁ, এই যে ঘরের ভিতর দেখুন এসি রয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সবার জানার দরকার। এখানে একটা সোফা রাখা রয়েছে, বড়, খুব সিম্পল ঘরটা, সিম্পল, সুন্দর, একদম গ্রাম বাংলার মাঝখানে। এটা মাড হাউস। আর এখানে টিভি রয়েছে, আর এই হলো ওয়াশরুম। তার সাথে আপনারা কি কমপ্লিট করেছেন, মানে মাঠ হাউসের মতো? পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। 107 নম্বর যে রুমটা আমরা দেখলাম, ওটা বলে দাও কি? 107 নম্বর যেটা, সেটা মাড হাউস, মাটির আর কি। মাটি দিয়ে তৈরি, কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, ভিতরে এসি টেসি সবই রয়েছে, খুব সিম্পল ভাবে সাজানো ঘরটা, খুব সুন্দর। আর এবার আমরা এরকম একদম গ্রাম্য পরিবেশের মাঝখানে, সামনেই ওদের খাবার জায়গা, খাবারের ব্যবস্থা রয়েছে। যদি এরকম নিরিবিলিতে কয়েকটা দিন আপনারা কাটাতে চান, এখানে আসতে পারেন, ভালো লাগবে। আর আমরা এখন দেখতে যাচ্ছি একটা নরমাল, মানে ভালো রিসোর্ট স্ট্যান্ডার্ডের ঘর। হ্যাঁ, ওই এগুলো কটেজগুলো। কটেজ, এই যে এই 104 নম্বর ঘরটা হলো নরমাল কটেজ স্ট্যান্ডার্ডের ঘর। তো এখানে
সুন্দর ঘরটা, এই ঘরটা বেশ সুন্দর। এটার ভাড়া কিরকম দাদা? আর মাড হাউস হলো একই ভাড়া? মাড হাউসটা 3400। ভালো ফল সিলিং করে সব করা রয়েছে, আর এখানে কিছু আলমারি রয়েছে জিনিসপত্র রাখার মতন। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। চলছে, গিজারটা কিন্তু অন রয়েছে দেখতে। ও আচ্ছা, টিভি রয়েছে, খুব সুন্দর। আপনাদের আমরা এখানে এসে থাকবো। তো এই হলো, আপনারা যদি আরণ্যক ইকোরিসর্টে থাকতে চান, পরিবেশের মধ্যে মানে একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দুটো দিন একটা দিন কাটাতে চান, তাহলে কলকাতার খুব কাছে এটা কিন্তু একটা খুব সুন্দর অপশন, তাই না বলো? একদম একদম। আর আমি এনাদের কন্টাক্ট সব ডিটেলস আমি দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে। আর আমরা লাঞ্চ করতে এসেছি এখানে, কিন্তু এখানে একদিন আসার ইচ্ছা রয়েছে। আর আপনারা আসলে এই দাদাকেও পেয়ে যাবেন। আর আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, ওনাদের ফোন নাম্বার দিয়ে দেবো। আপনি আমাকে যে নাম্বার থেকে ফোন করলেন ওই নাম্বারটা আপনাকে ফোন করলেও হবে, তাই তো? বুকিং, হ্যাঁ। ওই নাম্বারটা কি নামে সেভ করবো তাহলে? শঙ্কর ভট্টাচার্য। আচ্ছা, তো ওনার নাম শঙ্কর বাবু, শঙ্কর ভট্টাচার্য। আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো। এবার আমরা এখানে লাঞ্চ করব। এটা এনাদের খাওয়ার জায়গা। ডাল, আলু পোস্ত, পটল ভাজা, ডাল, তার সাথে আমাদের চিকেন আসবে। তো আমি যা 7 days টপ চিকেন দিয়ে গেছে, দারুণ খেতে হবে। নিগা পোস্ত, সিম্পল খাবার, খুব সুন্দর। এই খাবারটা আমাদের থেকে নিচ্ছে 300 টাকা করে পেয়ে। শেষ পাতে চলে এসছে চাটনি আর পাঁপড়। এখানে কিন্তু খাবার দাবার মানে আমি একটু বাড়িয়ে বলছি না, দারুণ। মানে একদম ঘরোয়া খাবার, কোনো রিচ তেল মশলা কিচ্ছু নেই, বলে নয়। খুব টেস্টি, হালকা খাবার আর টেস্টিও খুব সুন্দর। সব থেকে ভালো লেগেছে ডাল আর ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্তটা তো আমরা আবার চেয়ে নিলাম, তারপরে চিকেনের ঝোল খাচ্ছি, একদম বাড়ির মতন করা চিকেন, সুন্দর খেতে। আচ্ছা, আমরা রয়েছি এই আরণ্যক ইকো রিসর্টেরই এই শিবদাস বাবুর সাথে। তো শিবদাস বাবুর সাথে একটু জেনে নি এখানে বুকিং টুকিং করতে হলে কি করতে হবে। এখানে বুকিং করতে হলে মেনলি আমাদের ওয়েবসাইট আছে www.aronnokikoresort.com। ওখানে আপনি ডিটেলস দিয়ে ফোন বুকিং এর জন্য তৈরি করতে পারেন। দেন আমাদের কাছে মেসেজ আসবে, আমরা আবার কল করে নিই। এইভাবে বুকিং হতে পারে, ডাইরেক্ট ফোন করেও বুকিং হতে পারে, নাহলে কেউ যদি ডাইরেক্ট এসে বুকিং করতে চায় সেখানেও হয়ে যায়। তো এইভাবেই হয়েছে। ঠিক আছে। আর আমার তো কলকাতায় যে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আছে তাকে ফোন করলেও হবে? আপনার ফোন নাম্বার ওখানে আগে চলে এসছে, তাকে আপনাকেও ফোন করলে হবে, আর নইলে শঙ্কর বাবুকে ফোন করলে হবে। ঠিক আছে, আমি ওনার নাম্বার, শঙ্কর বাবুর নাম্বার, আর কলকাতায় যে আমাদের পরিচিত যে ভদ্রলোক রয়েছে তার নাম্বার, 3 জনের নাম্বারে আমি দিয়ে দেবো। আপনারা যে কাউকে ফোন করে বেসিক্যালি বুক করে নিতে পারেন। তবে শীতকালে প্ল্যান করলে আগের থেকে বুক করবেন, কারণ ফুল হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এই জয়পুর জঙ্গলের মধ্যে আরণ্যক ইকো রিসর্টে, দেখুন চারিদিকে পুরো জঙ্গল, কিন্তু চারিদিকে জঙ্গলের মাঝে যদি একটা একদম ইকো ফ্রেন্ডলি স্টে চান তাহলে কিন্তু এটা খুব ভালো জায়গা। হ্যাঁ, তবে যদি একদম দারুণ কি বলবো সমস্ত ফেসিলিটি আছে, সুইমিং পুল রয়েছে, এরকম যদি চান তাহলে কিন্তু এই জায়গা নয়। এখানে আধুনিক ফেসিলিটি রয়েছে, ঘরের মধ্যে এসি টিভি সবই আছে, কিন্তু তার সাথে আপনাকে থাকতে হবে কিন্তু একদম প্রাকৃতিক পরিবেশে। পেঁপে গাছ রয়েছে, শাল গাছ রয়েছে, ফুল গাছ, প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, এরকম পরিবেশ যদি ভালো লাগে তাহলে আপনাদের এই জায়গাটা ভালো লাগবে। তাহলে এই অবধি থাকলো আমাদের জয়পুর ফরেস্টের গল্প। আশা করি এই আরণ্যক রিসর্ট আর তার সাথে ব্রিটিশদের তৈরি এয়ারস্ট্রিপ আপনাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, নতুন জায়গা নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।